ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। কিছুটা ভয়, কিছুটা অজানা প্রশ্ন, আর কিছু গল্প যেগুলো শুনতে শুনতে হঠাৎ মনে হয় কেউ যেন অন্ধকারে দাঁড়িয়ে দেখছে আপনাকে। এইসব অনুভূতির ঠিকানায় আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল রাইটার স্লিপি আজ আপনাদের জন্য মৃন্ময় মাহাতোর লেখা এক কাল্পনিক গল্প মারুতি দ্বিতীয় পর্ব। গল্প শুরুর আগে ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, আর আরও এরকম গল্পের জন্য আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। বাড়িতে প্রবেশ করলো পূজা। নিজের বাবাকে দেখতে পেল। ডাক্তারবাবু বেরিয়ে চলে গেলেন। পূজাকে দেখে দেবেন্দ্রবাবু ঝাপটে ধরে বললেন, কোথায় চলে গিয়েছিলে পূজা মা? ঠিক আছে তো তুমি? পূজা নিজের মায়ের দিকে তাকালো। ঘুমোচ্ছেন তিনি। পূজা সবটা বলল। দেবেন্দ্রবাবু এই অশরীরীর ব্যাপারটা গুরুত্ব দিলেন না, কারণ তার এসবে বিশ্বাস নেই। বললেন, ঘুমের জন্যই এসব। ডাক্তার আঙ্কেলও তোমার এটাই বললেন পূজা মা, তাই তো তিনি বড়ি দিয়ে গেলেন। পূজা নিজের মায়ের দিকে তাকিয়ে রয়েছে। দেবেন্দ্রবাবু বললেন, কোথায় মারুতি? মারুতি আস্তে আস্তে প্রবেশ করলো এবং জানালার দিকে তাকিয়ে মৃদু হাসলো। দেবেন্দ্রবাবু এসে দাঁড়ালেন মারুতির সামনে এবং বললেন, তুমি ওই জঙ্গলে সাহসের সাথে পূজাকে উদ্ধার করেছো, অসংখ্য ধন্যবাদ তোমায়। কিন্তু তুমি ওই জঙ্গলে কি করছিলে? মারুতি মৃদু হেসে দেবেন্দ্রবাবুর দিকে তাকিয়ে বলল, আমি তো ব্যাস পূজাকে উদ্ধার করার জন্যই এসেছিলাম। তোমার বাড়ি কোথায়? বাবার নাম কি? আমি তো ঘুরে অনেক জায়গায় আমি ঘুরে বেড়াই, কিন্তু আমার বিশেষ স্থান শ্রীরামের চরণে। আর আমার পিতার নাম হলো পবন। আমি পবন কুমার। দেবেন্দ্রবাবু শ্রীরামের নাম শুনে একটু কিঞ্চিত দৃষ্টিতে তাকালেন মারুতির দিকে। তার এসব পছন্দ নয়। ঠাকুর ঠুকুর অনেক আগেই ঝিলে ভাসিয়ে দিয়েছিলেন। এতদিন পর আবার শ্রীরামের নামটা শুনে খারাপ লাগলো তার। বলে উঠল, ঠিক আছে, যাও পূজার সাথে থেকো, আমি খাবার নিয়ে আসছি। যদি আজ্ঞা দেন, আমি নিজ হাতে রান্না করে আপনাদের খাওয়াতে চাই। নিশ্চিতভাবে আমি ভালো রান্না করে আপনাদের খাওয়াবো। পূজা খুশি হয়ে বলল, হ্যাঁ বাবা, প্লিজ প্লিজ, আমিও মারুতির সাথে রান্না করতে চাই। দেবেন্দ্রবাবু মেয়ের খুশিতে খুশি হলেন। বললেন, ঠিক আছে, কিন্তু সাবধানে রান্না করবে। মারুতি আর পূজা গিয়ে এরপর খিচুড়ি রান্না করতে লাগলো। সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি। চারিদিক মোহিত হতে থাকলো খিচুড়ির সুগন্ধে। পূজা বলে উঠল, এত সুন্দর খিচুড়ি! মারুতি বলল, হ্যাঁ পূজা। এই বলে মারুতি বলে উঠল। জয় শ্রীরাম। হঠাৎ দমকা বাতাসে জানালাটি খুলে গিয়ে আবার লেগে গেল। এটি দেখে আশ্চর্য হলো পূজা। বলে উঠল, এটা কিভাবে হলো? মারুতি মৃদু হেসে বলল, রাম নামের অনেক শক্তি পূজা। কিছু প্রেত এই বাড়ি, এই কক্ষ চারিদিক নজর রেখে চলেছে, তাই রাম নামের ধ্বনি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। পূজা বলল, তুমি অসাধারণ তো, তুমি সত্যি ম্যাজিক জানো। ভক্তি, জাদু তো এমনিতেই করে দেব আমি, কিন্তু এটা হলো ভক্তির শক্তি। এরপর রাত্রের খাবার তারা খেয়ে নিল সকলে। খাবারের স্বাদ এতটা উত্তম হবে এটা বারবার ভাবতে থাকলেন দেবেন্দ্রবাবু। ফলে তিনি এসে মারুতিকে জিজ্ঞাসু হয়ে বললেন, কিছুদিন কি রাঁধুনি হিসেবে থাকবে তুমি? মারুতি মৃদু হেসে বলল, অবশ্যই, আমি তো থাকতেই চাই। পূজা খুবই খুশি হলো। সে একটা খেলার সাথী পেল। এই ভেবে সে নাচতে থাকলো। দেবেন্দ্রবাবু নিজের মেয়েকে এই রূপ আনন্দ হতে দেখে নিজেও খুশি হলেন। সকালে তিনি অফিসে চলে যাওয়ার আগে মারুতির দিকে তাকিয়ে বললেন, মারুতি, পূজা মাকে একটু দেখো, তোমার উপর বিশ্বাস রয়েছে আমার। মারুতিকে এক রাত্রে অনেকটাই বিশ্বাস করে নিয়েছেন তিনি, অনেকটাই ভরসা করে নিয়েছেন। ফলে তিনি নিশ্চিন্ত হয়েই অফিসে চলে গেলেন।
মারুতি মৃদু হেসে বলল, জানি তোমরা আশেপাশে ছড়িয়ে আছো। চলো খেলা তাহলে শুরু করি। তান্ত্রিক, আমিও তৈরি। এই বলে ভেতরে চলে গেল মারুতি। পূজা দৌড়ে এসে কাঁপা কাঁপা গলায় বলল, মারুতি দাদা, দেখবে চলো না মা কেমন করছে, কি সব যেন বলছে। চলো। রুমের ভেতরে প্রবেশ করলো তারা। শর্মিলা দেবী বসে রয়েছেন এবং মেয়ে আর ছেলের মিশ্রণ কণ্ঠে বলে চলেছেন, তুই কি ভেবেছিস বাঁচাতে পারবি এদের? পারবি না। আমরা এদেরকে তোর চোখের সামনে মেরে ফেলবো। মারুতি মৃদু হেসে বলল, তাই? এই বলে লাঠি হাতে নিয়ে দ্রুত গতিবেগে মাটিতে রেখে চিৎকার করে বলে উঠল। জয় শ্রীরাম। তৎক্ষণাৎ শর্মিলা দেবী বিছানায় ঢলে পড়ে গেলেন, আর এক দমকা বাতাস চারিদিকে বইতে থাকলো। তারপর জানালার এক শব্দ। এই শব্দের পর চারিদিক নিঃশব্দ, আর কোনো রকম কোনো দিকে আওয়াজ নেই। বিছানায় পড়ে রয়েছেন শর্মিলা দেবী নিথর ভাবে। মারুতি মুচকি হেসে বলল, চলে গিয়েছে কে কে? দুষ্টু প্রেত আত্মাটা। পূজা বলে উঠল। মানে ভূত এখনো ঘোরাফেরা করছে সকালেও? মারুতি চারিদিকে ধূর্ত চোখে তাকালো, তারপর বলল, মাতার খেয়াল রেখো, আমি বাইরে আছি। এই বলে বাইরে চলে গেল মারুতি। গেটের বাইরে এসে দাঁড়ালো মারুতি, বলে উঠল, জানি তুমি লুকিয়ে আছো, বেরিয়ে এসো। আমার দৃষ্টি থেকে তুমি লুকিয়ে থাকতে পারবে না। এবার একটি আম গাছের আড়াল থেকে আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে বেরিয়ে এলো সেই তান্ত্রিক। কালো চাদর উড়ে রয়েছে, চোখের নিচে কালো কালি, কপালে কালো তিলক, গোঁফ দাড়ি রয়েছে। আস্তে আস্তে মারুতির সামনে এসে দাঁড়ালো। তান্ত্রিক বলল, দেখে নিয়েছি তোকে, একজন জাদুকর, কিন্তু তোর এই জাদু বেশি দিন এদের বাঁচিয়ে রাখতে পারবে না। তোর এই শক্তি বেশি দিন এদের রক্ষা করতে পারবে না। তুই আমায় চিনিস না, অনেক ক্ষমতার অধীন আমি। মারুতি মৃদু হাসি নিয়ে তাকিয়ে রইল। তান্ত্রিক বলতে থাকলো, খুব তাড়াতাড়ি একজনকে মেরে ফেলবো। প্রথমে ওই মেয়েটির মাকে, তারপর ওদের একমাত্র মেয়ে পূজাকে, তারপর দেবেন্দ্র বাবুকে। এই বলে চিৎকার করে করে হাসতে থাকলো তান্ত্রিক। মারুতি চুপ থাকলো, কিছুই বলল না, শুধু মৃদু হাসতে থাকলো। তান্ত্রিক অবাক হয়ে বলল, কি হলো রে, বক্তা বন্ধ নাকি? মারুতি মৃদু হেসে বলল, আমি যদি মুখ খুলে দিই তাহলে তোমার রক্ষা তুমি নিজে করতে পারবে তো তান্ত্রিক? তান্ত্রিক হেসে বলল, ছোট্ট জাদুকর, ক্ষমতা শেখাচ্ছিস আমায়? দেখি তো তোর কত শক্তি। জয় শ্রীরাম। ঠিক তখনই এই ধ্বনির বেগে ঠিকরে পড়ল তান্ত্রিক। চিৎকার করে আর্তনাদ করে উঠল সে। মারুতি চিৎকার করে আরো বলে উঠল, জয় শ্রীরাম। আবার তান্ত্রিক সেই ধ্বনির আঘাতে দূরে শূন্যে উড়ে গিয়ে এক বড় আম গাছের ধাক্কা লেগে ঠিকরে গিয়ে আরো এক আম গাছের ধাক্কা লেগে মাটিতে ধূপ শব্দে পড়ে গেল। আর্তনাদ করে উঠল। সে ভাবেওনি এতটা শূন্যে এই ধ্বনি তাকে ছুঁড়ে মারবে। মারুতি এবার মৃদু হেসে বলল, খেলা দুর্দান্ত হয়ে উঠেছে। এখনো সময় আছে, ফিরে যাও তান্ত্রিক, নয়তো এরপর অন্য খেলায় তোমায় মজা দেখাবো। এই বলে ভেতরে চলে গেল মারুতি। তান্ত্রিক হাঁপাতে থাকলো। সে বলে উঠল, কিভাবে? মারুতির রাম নামের প্রভাব এতটা যে তান্ত্রিক দূরে ছিটকে পড়লো যে, বিস্মিত তান্ত্রিক হলো যে, মারুতির মুখে রয়েছে রাম নাম যে।
এরপর থেকে মারুতি সর্বক্ষণ পূজার কাছাকাছি থাকে। একাধারে রাঁধুনি হিসেবে দায়িত্ব ভালো করে সে পালন করে, আর পূজার সাথে খেলাও করে। শর্মিলা দেবী আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। মারুতিকে তার খুবই পছন্দ, নিজের ছেলের মতো করে স্নেহ দেন। তার হাতে রান্না খুবই ভালো লাগে তার, শুধু তার নয়, বাড়ির সবারই ভালো লাগে। একদিন দুপুরে বাড়ির বাইরে আম গাছের তলায় বল নিয়ে খেলা করছিল দুইজন। একটু দূরেই রয়েছে একটি কুঁয়ো। কুঁয়োটা একদম মাটির সাথে মিশে রয়েছে। তারা খুবই খেলাতে মত্ত রয়েছে। গাছের আড়াল থেকে লুকিয়ে দেখছে তান্ত্রিক। একটি কালো ছায়া তার মাথার উপরে ঘোরাফেরা করছে। ছায়াটি বলল, মহারাজ, এবারে কি করতে হবে? তান্ত্রিক বলল, ভয় নেই, মারুতিকে আমি দেখছি। ওর ধ্যান আমি অন্যদিকে সরাচ্ছি। সেই তালে তুই ওই মেয়েটাকে খতম করে দিস, ওই কুয়োটিতে ঢুকিয়ে। হুকুম। তান্ত্রিক আস্তে আস্তে লুকিয়ে অন্য একটা আম গাছের কাছে গিয়ে আস্তে আস্তে ডাক দিল। গুণধর, একটি ছায়া এসে বলল, বলুন মহারাজ। মারুতিকে অন্যদিকে সরিয়ে নিয়ে যা। ছায়াটি দ্রুত গতিতে গিয়ে চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। খেলা থামিয়ে দুইজন চারিদিকে তাকালো। মারুতি পূজার দিকে তাকিয়ে বলল, পূজা, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। পূজা মাথা নেড়ে সম্মতি জানালো। মারুতি আস্তে আস্তে আম বাগানে গিয়ে প্রবেশ করলো। পূজা একাই দাঁড়িয়ে রইল। তান্ত্রিক বলল, সুযোগ এটাই, মারুতিকে গুণধর নিয়ে গিয়েছে, এবার পূজাকে মেরে ফেল। পূজা চারিপাশে তাকাতে থাকলো। তার ভয় হতে থাকলো। ভয়ে ভয়ে বলে উঠল, মারুতি দাদা, তুমি কখন আসবে? হঠাৎ একটা কণ্ঠস্বর এলো আম গাছের ডালের দিক থেকে। পূজা, তোর সময় শেষ, এদিকে দেখ। পূজা হতভম্ব হয়ে সেদিকে তাকাতেই এক অবাক করা দৃশ্য দেখতে পেল। সেই সাদা শাড়ি পরনে কঙ্কাল সার মূর্তি। সেই কঙ্কালটিকে দুলছে সে পায়ে ভর দিয়ে, আর বলে যাচ্ছে, পূজা, পূজা, তোর সময় শেষ। ভয়ে ভয়ে পূজা পিছিয়ে যেতে থাকলো। পিছিয়ে পিছিয়ে আস্তে আস্তে সে একদম কুয়োর কাছে এসে পড়েছে। তান্ত্রিক হাত মুঠো করে মুচকি হাসছে, বলে উঠল, এই তো, আর একটু। আর এক পা পিছু হটতে যাবেই মারুতি তার হাত ধরে টেনে নিয়ে এলো তার কাছে। বলে উঠল, পূজা, সাবধানে, কুয়ো রয়েছে। পূজা ভয়ে বলে উঠল, মারুতি দাদা, কঙ্কাল, ওই দেখো। আর কোনো কঙ্কাল নেই। কোথায় কঙ্কাল? মারুতি এসে গিয়েছে না? পূজা ভয়ে ভয়ে সেদিকে তাকালো, আর কাউকে গাছের ডালে দেখতে পেল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ির ভেতরে প্রবেশ করলো। তান্ত্রিক চিৎকার করে বলল, গুণধর। এই বলে পেছনে ফিরতেই একদম সামনে দেখতে পেল মারুতিকে। সে রাগের দৃষ্টিতে এবার তান্ত্রিকের প্রান্তে তাকিয়ে রয়েছে, হাতে তার লাঠি। তান্ত্রিক বলে উঠল, তুই তো এক্ষুনি বাড়ি চলে গেলি, এক্ষুনি এখানে কি কি করে? মারুতি চোখে ইশারা করলো। ডান প্রান্তে ছিটকে গিয়ে পড়ল তান্ত্রিক। আর্তনাদ করে উঠল সে। মারুতি নিজের মুঠো হাত খুলতেই দুটো ছায়া বাঁচাও বাঁচাও চিৎকার করে করে এদিক ওদিক চলে গেল। মারুতি বলল, তান্ত্রিক, এখনো সময় আছে, শুধরে যাও, নচেত আমি তোমায় কঠিন শাস্তি দেব। তান্ত্রিকের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। আস্তে আস্তে উঠে বসলো সে। চোখে সে আবছা দেখছে। ভালো করে হাত দিয়ে চোখ মুছে সেদিকে তাকাতে সে আর মারুতিকে দেখতে পেল না। রাত্রে শর্মিলা দেবী মারুতির কাছে এসে বসলো। পূজা পড়ছে। শর্মিলা দেবী দেখছে মারুতি আপন মনে আলু কেটে চলেছে। শর্মিলা দেবী এতটা কাজী ছেলে দেখে সত্যিই মুগ্ধ। তিনি বললেন, মারুতি, ছাড়ো, আমি করে দিচ্ছি। মারুতি এবার শর্মিলা দেবীর দিকে তাকিয়ে বলল, মাতা, আপনার এই পুত্র থাকতে আবার চিন্তা কিসের?
আমি এক্ষুনি সবটা তৈরি করে আপনার খিদে নিবারণ করব। শর্মিলা দেবী অবাক হলেন। খিদে যে তার লেগেছে এটা মারুতি এতটা তাড়াতাড়ি বুঝে গিয়েছে। শর্মিলা দেবী মারুতিকে বললেন, ভোলা মারুতি, তুমি সত্যিই খুব ভোলা। এই মা আজ তোমাদের রান্না করে খাওয়াবে, চিন্তা করো না, সবই নিরামিষ থাকবে। মারুতি মৃদু হাসল, বলল, তাই তবে হোক মাতা। এই বলে একটু দূরে সরে গেল মারুতি। মারুতি মায়ের কাজে সাহায্য করতে থাকলো। খুব তাড়াতাড়ি রান্না সম্পন্ন করলো। পূজা এসে শর্মিলা দেবীর কাছে দাঁড়িয়ে বলল, মা একটু ওই রুমে চলো। মেয়ের হঠাৎ এই রকম কথা শুনে অবাক হলেন শর্মিলা দেবী। মারুতির দিকে তাকালো, তারপর তারা চলে গেলেন ওই রুমে। মারুতি মৃদু হাসল। মা, কালকে রাখি পরানোর দিন, আমি চাই আমার দাদাকে রাখি পরাতে। শর্মিলা দেবী খুবই খুশি হলেন, বলে উঠলেন, তাই হোক। মারুতি হঠাৎ দেখল গেটের কাছে তান্ত্রিক দাঁড়িয়ে রয়েছে। মারুতি দ্রুত পায়ে নিচে এসে দাঁড়ালো, লাঠি তার হাতে। মারুতি দ্রুত চোখে চারিদিকে তাকালো, বলে উঠল, তান্ত্রিক, লুকিয়ে রয়েছো তাই না? তীব্র গতিতে একটি পাখি এসে মারুতির একটু দূরে মাটিতে পড়ে গেল। একটি কাল পেঁচা, রক্তময় শরীর, একটি রক্তাক্ত মানুষ এসে করে দাঁড়ালো সেখানে এবং ঝুপ করে বসে মৃত পাখিটি নিয়ে কড়মড় শব্দ করে করে খেতে থাকলো। মারুতি ভুঁড়ু কুঁচকে এসে লাঠি শক্ত হাতে ধরল। অমনি প্রবেশ করলেন দেবেন্দ্রবাবু এবং মারুতির দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, তাহলে তুই আমার মেয়ে সর্বনাশ করছিস? মারুতি অবাক হয়ে তাকালো দেবেন্দ্রবাবুর দিকে। আস্তে আস্তে তার পেছন দিক হতে সামনে বেরিয়ে এলেন রাধামোহন। তার মুখে রয়েছে মুচকি হাসি। বলে উঠলেন, ভাই, একটা সাপকে বাড়িতে পুষেছিস? তুই জানিস ও হচ্ছে মায়ের ছোট তান্ত্রিক। খুবলে খুবলে আস্তে আস্তে পুরো বাড়িটা শেষ করে দিত। মারুতি চুপ হয়ে তাকিয়ে থাকলো। নিচে এসে মারুতির কাছে এসে দাঁড়ালেন শর্মিলা দেবী এবং পূজা। শর্মিলা দেবী বললেন, কি হলো, কি হলো গো? দেবেন্দ্রবাবু বললেন, কি হয়নি সেটা বলো। সব চক্রান্ত চলছিল এই সিচকে শয়তানের। এ একটা তান্ত্রিক, এ হলো এবারে অশুভ করার মূল কারণ। শর্মিলা দেবী মাথা নেড়ে না জানালেন এবং বললেন, না গো, না, এরকম বলো না। ও আমার কাছে আমার ছেলে, এরকম ভাবে ওকে মিথ্যে বদনাম দিও না। পূজা চোখ দিয়ে জল পড়তে থাকলো। মারুতি পূজার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। দেবেন্দ্রবাবু বললেন, কিছু জানো না তুমি? আমার দাদার উপর আমার অত্যন্ত বিশ্বাস ভরসা রয়েছে। ও নিজে এ ছেলেকে জঙ্গলের তন্ত্র সাধনা করতে দেখেছিল। আমায় আসার সময় সবটা জানিয়েছে আমার দাদা। রাধামোহন গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ, এটা সত্যি। এ একটা তান্ত্রিক, আর এই বাড়ি, এই জায়গা সে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছিল। মারুতির দিকে তাকিয়ে শর্মিলা দেবী কেঁদে কেঁদে বললেন, হ্যাঁ রে মারুতি, তোকে আমি বিশ্বাস করলাম, আর তুই এই পরিণাম দিলি আমায়। চলে যা আমার বাড়ি থেকে। মারুতি চুপ করে থাকলো, একটি কথাও বলল না সে। পূজা মায়ের হাত চেপে ধরে বলল, মারুতি দাদা দোষী নয় মা, সে তো আমায় বারবার রক্ষা করেছে। মা গো, মারুতি দাদা দোষী নয়। রাধামোহন বললেন, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস দেবেন্দু? দাঁড়িয়ে দেখে। দেবেন্দ্রবাবু মারুতির দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বললেন, চলে যা মারুতি, চলে যা। মারুতি শর্মিলা দেবীর দিকে তাকিয়ে বলল, মাতা, আমাকে আপনারা তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আমি সর্বদা আপনাদের রক্ষায়িতু পর্বতের ন্যায় দাঁড়িয়ে রয়েছি। এই বলে পূজার দিকে তাকিয়ে বলল, বোন, তুমি যদি কখনো বিপদে পড়ো প্রেতগুলোর মাঝে, আমায় একটিবার ডেকো, আমি অবশ্যই প্রকট হব। এই বলে মারুতি লাঠি মুঠো করে একবার রাধামোহনের দিকে তাকালো। রাধামোহন মুচকি হাসি দিলেন। মারুতি ধীর পায়ে চলে গেল। চোখে অশ্রু যে মারুতি দাদা
চলে যাচ্ছে যে কষ্ট সে পাচ্ছে যে মারুতি মারা চলে যাচ্ছে যে। রাধামোহন একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, যাক এবার শান্তি। ব্যাস একটা ছোট্ট যজ্ঞ করতে হবে, এটাই যা, তবেই গৃহ শুদ্ধ হয়ে যাবে। শর্মিলা দেবী স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তাহলে আর দেরি না করে বন্দোবস্ত করুন দাদা। পূজার মুখমণ্ডলে তখনও পর্যন্ত একটা ভয়ের ছাপ রয়েছে। কাঁপতে থাকলো সে। একটি গাছের তলায় বসে রয়েছে মারুতি। চোখ বন্ধ করে জপে চলেছে, শ্রীরাম 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 শ্রীরাম। ঠিক তখনই একটি দিব্য জ্যোতি ছড়িয়ে পড়ল চারিদিক। কণ্ঠস্বর ভেসে এলো, প্রিয় হনুমান। মারুতি আস্তে আস্তে চোখ খুলল। হাত জোড়ো করে ফেলল সে। তারপর বলল, প্রভু, আমি প্রয়াস করেছি, বহুবার ওই গৃহ হতে প্রেতদের তাড়িয়েছি আপনার নামের ধ্বনিতে, কিন্তু প্রভু আজ তারা আমায় তাড়িয়ে দিল। কিন্তু আপনি চিন্তা করবেন না প্রভু, আমি ওদের রক্ষা করব। পূজা যখনই আমায় রক্ষা হেতু ডাকবে আমি যাব, পুনরায় যাব। এই বলে মারুতি চুপ থাকলো। তার মুখমণ্ডলেও কষ্টের ছাপ বিদ্যমান রয়েছে। বলে উঠল, জানেন প্রভু, কাল পূজা আমায় রাখি বাঁধতে ইচ্ছুক ছিল। আমার প্রিয় হনুমান, তুমি তো জানো যে কত বড় সংকট এবার আসতে চলেছে। হ্যাঁ প্রভু জানি, তাই তো এখনো এখানেই রয়েছি। আমার আশীর্বাদ সর্বদা তোমার উপর রয়েছে হনুমান। আস্তে আস্তে দিব্যজ্যোতি মিলিয়ে গেল। মারুতি চোখের পাতা বন্ধ করে আবার জপতে থাকলো, শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। এতক্ষণ আপনারা শুনছিলেন মারুতি গল্পের দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই গল্পের অন্তিম পর্ব। চরিত্রগুলির ভয়েস দিয়েছেন মৃন্ময়, পুলকেশ, অঙ্কিতা, কৌশিক, হিয়া, রিমি, বিতান, অনন্যা। পরিচালনায় রয়েছেন মৃন্ময় মাহাতো। সূত্রধারে আমি, হিয়া।